সামনে যান না, সামনে যান না। রোগটা 100% এই মুহূর্তে ডায়াগনোসিস বলা যাচ্ছে না, কারণ মেইন সিমটম হচ্ছে তাদের মাথা ঘোরানো, মাথা ব্যথা, বমি এবং প্রচন্ড হাইপার ভেন্টিলেশন, শ্বাসকষ্ট। এগুলিতে দেখা যাচ্ছে পালস কমে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, স্যাচুরেশন কমে যাচ্ছে। তা আমরা সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, তাদের ফ্লুইড দিচ্ছি, অন্যান্য ওষুধপত্র দেওয়ার পরে তারা কিছু আস্তে, আস্তে কিছু সেটেল হচ্ছে। আর অনেকেই একটু সেটেল হচ্ছে না, তাদের শ্বাসকষ্ট, বমি বেড়ে যাচ্ছে। এরকম ২-১ জনকে আমরা ট্রান্সফার করা লাগছে পরবর্তী হায়ার সেন্টারে। হয়তো ওইখানে যাওয়ার পরে তারা আসলে অতিরিক্ত হয়তো আ আ গবেষণা করে বলতে পারবে যে আসলেও রোগটা কি কারণে হয়েছে। আমরা এই মুহূর্তে ১০০ ভাগ নিশ্চিত করে বলতে পারতেছি না। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। খবর পেয়েছি যে এই আলহারা হসপিটালে বেশ কিছু পেশেন্ট এসেছে কালার্স এন্ড কোম্পানি থেকে, যেখানে শ্বাসকষ্টের সমস্যার কথা বলা হয়েছে। তো আমি এসে দেখলাম আসলে এখানে অনেকজন রোগী রয়েছে, তাদেরকে বর্তমান ট্রিটমেন্টে রয়েছে। তবে আমি কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেছি এবং পেশেন্টদের সাথে কথা বলেছি। যেটুকু জেনেছি আসলে এবারটা হওয়ার স্পেসিফিক কারণটা এখনো ফাইন্ড আউট করা যায়। তবে যেটা এখনো পর্যন্ত কর্তব্যরত চিকিৎসকগণ ডিটেক্ট করেছেন যে আশঙ্কার কোনো কারণ নেই, সবকিছু স্বাভাবিক আছেন। হয়তো প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে সকলেই কিছুক্ষণের মধ্যে এখান থেকে রিলিজ করা হবে বা চলে যেতে পারবে। তবে অনেকটা এরকম হতে পারে যে হয়তো কয়েকজনের মাধ্যমে সমস্যাটা দেখা দিয়েছিল, পরবর্তীতে প্যানিক অ্যাটাক হতে পারে যে একজনকে দেখে হয়তো আরেকজন ফিল করছে যে আমার মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে, এরকম একটা বিষয় থাকতে পারে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।